মেঘলা আকাশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আজ বানাচ্ছি অ্যাপেল কেক। এই অ্যাপেলগুলো প্রায় এক সপ্তাহ হয়ে গেল নিয়ে এসেছি আমি, কিন্তু খাবার লোক নেই। রেখে রেখে দেখুন কেমন কালারটা চেঞ্জ হয়ে গেছে। আসলে আমি বড় আপেলগুলো খুব একটা পছন্দ না বলেই ছোটো আপেলগুলো কিনে এনেছি। এগুলো খুব মিষ্টি হয় এই জন্য, কিন্তু খায় না কেউ। কী করব, পড়ে থেকে থেকে নষ্ট হওয়ার থেকে কিছু একটা বানিয়ে খেয়ে নেওয়া যাবে। এই জন্যেই আজ অ্যাপেল কেক বানাবো। এর জন্য অ্যাপেল নিয়েছি, একটা ইনোর প্যাকেট নিয়েছি, একটা অরিও বিস্কিট, এটা ঘি। আমি আজ বাটার ইউজ করছি না, ঘি নেব। আর ডিম নিয়েছি, আর এটা দুধ, আর ময়দা, তেল আর চিনিটা একদম ওর সাথেই অ্যাড করে দেবো। বন্ধুরা, আমি একটা মিক্সিং জার নিয়েছি, মানে মিক্সিংয়ের বাটি নিয়েছি। আসলে এটাতে খুব সহজে হয়ে যায়। কেন বলুন তো, আমরা যখন এইগুলোকে পেস্ট করব, এগুলো তো পেস্ট করতেই হবে। আমি প্রথমে অ্যাপেলটা কেটে দিয়ে দিয়েছি টুকরো টুকরো করে। এরপর অরিও বিস্কিটটা দিয়ে দেব। আসলে এটা যখন হাতে করে অনেকক্ষণ ধরে ব্লেন্ড করতে হয়, অনেকটা সময় লাগে আর হাতের অবস্থা খারাপ হয়ে যায়। এই জন্য আমি এতে সমস্ত কিছু দিয়ে মিক্সারে ভালো করে একটা মিহি পেস্ট করে নেব। এতে করে এটা সবটা মিশেও যাবে, সাথে সুন্দর মতন কেকটা ফুলবেও ভালো। এবার একটা প্যাকেট ইনো নিয়ে এসেছিলাম, ওটা পুরোটাই দিয়ে দেবো। তবে আমি এতে কিন্তু একটুও জল ব্যবহার করব না, কারণ জল দিলে কেকের টেস্ট খুব একটা ভালো হয় না। এবার একটা ডিম নিয়েছিলাম, ওটা ফাটিয়ে এটাই দিয়ে দেবো। আপনারা একদিন এরকমভাবে ট্রাই করে দেখবেন, খুব তাড়াতাড়ি হয় এতে, আর খুব ভালোও হয়। কোনো রকম ঝামেলাও থাকে না, এতেই সমস্ত কিছু করে আপনি শুধুমাত্র কি বলবো, ওই গ্যাসে বসিয়ে দিলেই হয়ে যায়। এবার আমি একটু ময়দা নেব। ময়দা এই ছোটো গ্লাসের 1 গ্লাসও নিইনি, একটু কম নিয়েছি। ময়দা বেশি দেবো না, বেশি দিলে অনেকটা হয়ে যাবে। এই জন্য অ্যাপেল আছে, তার উপর এই বিস্কিটটা আছে, তাই ময়দাটা খুব বেশি লাগবে না। হ্যাঁ, এটা পুরোটাই দিয়ে দিলাম। এবার তেল দেব আর চিনি দেব। তেল ওই গ্লাসটা যতটা নিয়েছি, গ্লাসটা ছোটো গ্লাসটা, যে এই গ্লাসের মাপে 1 গ্লাস তেল নেব। চিনিটা একটু অল্প দেব। আসলে আপেলে মিষ্টি আছে, প্লাস আমাদের বিস্কুটটাও, ওটাও মিষ্টি বিস্কুট, তো চিনিটা একটু কম দিলেও ক্ষতি নেই। তবে তেলটা একদম বেশি দিতেই হবে, না হলে কেক কিন্তু হবে না ভালো। পুরো 1 গ্লাস তেল আমি ঢেলে দিলাম এতে। এরপর দুধ দেব আর চিনি দেব সামান্য। দুধটা ওই গ্লাসেই মেপে 1 গ্লাস দুধ দেব, বেশি দুধ দেব না। জানি না কেমন হবে খেতে, আমি কিন্তু কখনো বানাইনি। এর আগে কেক বানিয়েছি নানা রকম, কিন্তু অ্যাপেলের কেক কখনো বানাইনি। কিন্তু আজ মনে হলো যে অ্যাপেলগুলো থেকে থেকে শুধু শুধু নষ্ট হচ্ছে, তার থেকে বানিয়ে ফেললে একটা খাওয়ার মতন জিনিসও হয়ে গেল। আর বাচ্চারা এমনিতেই কেক খেতে পছন্দ করে, তো খেয়েও নেবে। তবে আমার মেয়ের মধ্যে এত অভ্যাসটা খারাপ, বলার নয়। যখন যেটা ঘরে থাকে ও সেটা খেতে চায় না। আজকে খায় কি খায় না, দাঁড়াও, সেটাই হচ্ছে দেখার। চিনিটা আমি একটু কমই পরিমাণে দেব, বেশ সেটাই এনাফ, আর দরকার নেই। আমার মনে হয় এটাতেই হয়ে যাবে। এবার কিচ্ছু না, দুধটা মনে হচ্ছে আরেকটু দিতে হবে। হ্যাঁ, আরেকটু দিতে হবে দুধটা, না হলে এটা খুব মোটা হয়ে গেলে না কেকটা ভালো হবে না। একটু পাতলা মতন হলে তাহলে একটু কেকটা স্পঞ্জি হবে আর খুব নরম হবে, ভালো হবে কেকটা খেতে। হ্যাঁ, ব্যাস অলমোস্ট আমার সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, আর কিছু বাকি নেই। এবার মিক্সারের ঢাকনাটা এটাকে ভালো করে একটা পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু যেটা আপেল কেক বানানোর জন্য সমস্ত কিছু মিক্সারে দিয়ে রেখেছিলাম, ওটা সুন্দর পেস্ট করে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা কেক বানানোর জন্য বাটি, আর এটা কুকার। এই কুকারেই কেকটা তৈরি করব।
সাথে নুন নিয়েছি, নুনটা কুকারের নিচে দিয়ে তারপরে এই কেকের বাটিটা বসাবো। তার আগে এই কেকের বাটিতে একটু ঘি মাখিয়ে নিই। আপনারা এটা বাটারও দিয়ে করতে পারেন, আমার কাছে আজকে বাটার ছিল না আর তাই ঘি ছিল, ঘিটা দিয়েই ব্যবহার করছি। আমি দুটো কাগজ নিয়েছি, এই কাগজেও একটু করে ঘি মাখিয়ে নেব। এই কাগজটা এর ওপরেই দেব, কারণ কাগজটা দিলে সুন্দর কেকটা উঠে আসে, না হলে নিচেটায় মানে লেগে যাওয়ার ভয় থাকে বা এরকম তো কাগজটা এর ওপর বসিয়ে দেব। যেহেতু আমি ওখানে আগেই ঘি দিয়েছি তাই ঘি খুব একটা দিতে লাগবে না, আর এমনিতেও কেকের মধ্যে অনেকটা তেল দিয়েছি তাই ঘি খুব বেশি পরিমাণ না দিলেও ক্ষতি নেই। দেখুন আমি কাগজটা খুব সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি, একটু হাত দিয়ে চেপে চেপে বসিয়ে নিচ্ছি। আমি এটাকে একটু হাত দিয়ে চেপে চেপে ভালো করে প্রেস করে দিলাম যাতে করে কাগজটা উঠে না যায়। উপর থেকে আর একটু ঘি দিয়ে দিলাম। ঘিটাকে ভালো করে চারপাশে আমি চাড়িয়ে দিচ্ছি। এবার কেকের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এর সাথে পুরোটা ঢেলে দেব। অনেকটা হয়ে গেছে, 4টে আপেল ছিল, তারপর বিস্কিট, ময়দা, ডিম এসব করে অনেকটা হয়ে গেছে। এটা মোটামুটি এতটা হয়েছে মানে ফুলে গিয়ে এটা পুরোটা কভার হয়ে যাবে। আমার কেকের সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এবার উপর থেকে কাজু নেই, কিশমিশ আছে, তাই দুটো কিশমিশ কয়েকটা ছড়িয়ে দেব। এতে করে খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগবে। আসলে কেক বানানোর কোনো প্রিপারেশন ছিল না আজকে, শুধুমাত্র আপেলগুলো থেকে থেকে নষ্ট হচ্ছে, তার থেকে একটা বানিয়ে নিলে খাওয়া হয়ে যায় আর কি, এই জন্য। অলমোস্ট সমস্ত কিছু আমার কিশমিশ ছড়িয়ে দিয়ে কেকটা একদম রেডি। এবার গ্যাস জ্বেলে কুকারটা বসিয়ে দিয়েছি, এর উপর নুন দেবো। এবার দেখুন কুকারটা খালি, একটু গরম হয়ে যাক, কুকারের গায়ে লেগে থাকা জলটা একটু শুকিয়ে যাক। আমি যদিও মুছে দিয়েছি, তবুও একটু গরম হয়ে গেলে ভালো মতন শুকিয়ে যাবে আর কি, এই জন্য। এবার নুনটা দিয়ে দেবো। নুনটা কিন্তু অনেকটা পরিমাণে দিতে হবে। আপনি এই নুনটা পরে রেখে দিয়ে ব্যবহারও করতে পারবেন, এমন নয় যে এটা ফেলে দিতে হবে। নুনটাকে ভালো করে হাত দিয়ে একটু চাড়িয়ে নেব। মানে এর নিচে নুনটা দেওয়ার প্রধান কারণ হলো কেকটা তৈরি হতে অনেকটা সময় লাগবে, তো কেকের বাটিটা খুব সাবধানে বসিয়ে দেবো। এটাতে তো হয়ে যায়, একটু অসুবিধা হবে। কেকের বাটিটা বসিয়ে দিয়েছি, এবার এর ঢাকনাটা এঁটে দেব। ঢাকনাটা এঁটে দিলাম। এবার একদম সময় দেখে এটা আধ ঘন্টা এইভাবেই রেখে দেবো। গ্যাস কিন্তু একদম স্লো থাকবে, একটু বাড়ানো যাবে না। ফিরে আসছি, কেকটা কেমন হলো সেটা দেখিয়ে। কুকারটা আমি বন্ধ করে বসিয়ে দিয়েছি, এটা আধ ঘন্টা হতে থাক। ততক্ষণ বাড়ির আরও কাজ আছে, সেগুলো সেরে নিয়ে। আজকে হয়তো ভিডিওতে আমার মেয়ের গলাও আপনারা শুনতে পাবেন, কারণ ও স্কুল থেকে চলে এসেছে। ওকে বারবার বললেও শোনে না, কি আর করব বলুন, সব মিলিয়ে মিশিয়েই তো করতে হবে। তাই একটু আপনাদের নিজের ঘরের মেয়ে মনে করে মানিয়ে নেবেন প্লিজ। প্রায় অনেকটা সময় হয়ে গেছে, মানে ওই 4টের সময় বসিয়েছিলাম আমি, এখন প্রায় 4:45 হয়ে গেছে। আমি একবার দেখব, মাঝে আমি জল এসেছিলো বিকেলে, আমাদের জল ভরে নিলাম, একবার দেখব কেকটা কেমন হয়েছে। দেখুন
কতটা ফুলেছে কেকটা। একটু হাত দিয়ে দেখবো, না লেগে যাচ্ছে না, তার মানে হয়ে গেছে কেকটা। তবে আমি গ্যাসটা অফ করে দেব এখন, কিন্তু ঢাকনাটা আবার নিতে দেবো, কারণ এর যে ভেতরের যে একটা গরম ভাব থাকে, এটার ভাপে ভাপে উপরটা যে একটু কাঁচা কাঁচা মতন দেখাচ্ছে না, ওটা অলমোস্ট একদম তৈরি হয়ে যাবে। ফিরে আসছি কেকটা পুরোটি কেমন হলো সেটা দেখানোর জন্য। দেখুন আমার কেকটা কিন্তু অলমোস্ট একদম রেডি। আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার কেকটা বের করে নেব, তারপর দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন এই যে নুনটা রয়ে গেছে, এটা কিন্তু আমি ফেলে দেবো না, এটা আবার একটু ঠান্ডা হয়ে গেলে ডিবেতে তুলে রেখে দেবো, পরে এটা আবার তরকারিতে বা যে কোনো কিছুতে হয়ে যাবে। এখনও প্রচণ্ড গরম কুকারটা। কেকটা দেখুন একদম কম সময়ে ঘরের সমস্ত কিছু উপকরণ দিয়ে খুব সুন্দর হয়েছে। দেখুন এগুলো কেমন উঠে উঠে আসছে, না হাতে লেগে যাচ্ছে না। এ দেখুন তেলটা অনেকটা বেশি দিয়েছি বলে হাতটা এখনও তেল তেল করছে। তেলে হাতের উপর তেল আসছে। আসলে তেল না বেশি দিলে কেকটা কিন্তু ভালো হবে না। এটা উপর দিকটা বলে একটু মানে কেমন কেমন লাগছে, তবে এটাকে যখন উল্টে দেবো নিচের দিকটায় দেখতে কিন্তু সুন্দর লাগবে। তবে অবশ্যই আপনারা মনে রাখবেন, কেক যখনই বানাবেন গ্যাসের ফ্লেম কিন্তু একদম স্লো রাখবেন, একদম স্লো, মিডিয়াম নয় হাই নয়, একদম স্লো। কারণ যেহেতু আমাদের মাইক্রোওভেন নেই, তো এই প্রসেসে কেক বানাতে গেলে কিন্তু এরকমভাবেই বানাতে হবে। তাই আপনারা অবশ্যই গ্যাসটা স্লো রাখবেন, এতে করে কেকটা সুন্দর হবে। আমি কেকটা উল্টে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি কেমন হলো। দেখুন এটা গরম ছিল তো, আর মানে এক হাতে ফোন ধরে আর এক হাতে এটা ধরে একদমই হচ্ছিল না, তাই দু হাতে করে উল্টে দিলাম। দেখুন সুন্দর একদম উঠে গেছে, একটু কিন্তু কেক লাগেনি, যা পড়ে গেল একটু একটু দাঁড়া। সুন্দর উঠে গেছে। এবারের কাগজগুলো ছাড়িয়ে কেকটা কেমন হয়েছে দেখাচ্ছি আপনাদের। আমার কেক একদম রেডি। তবে আজকের কেকের ব্যাটারটা একটু নরম হয়ে গেছিলো, দেখুন ওই জন্য একটু মানে ভেঙে ভেঙে গেছে এই সাইডগুলো, কিন্তু অন্যদিন খুব ভালো হয়, একটু ভাঙে না। আমি কেকটা তো তৈরি করে দেখালাম আপনাদেরকে, এবার একটু খেয়ে দেখবো। তবে তার আগেই আমি নিজে ওই মানে কেকের যে বাটিতে লেগেছিল ওটা খেয়েছি, এত ভালো হয়েছে কেকটা, সত্যি বলছি দারুণ হয়েছে, দারুণ। শুধু একটু নরম হয়ে গেছে, এই হচ্ছে সমস্যা। আসলে ব্যাটারটা যদি একটু মানে ঘন হতো তাহলে নিশ্চয়ই আরও ভালো হতো। আমি আর একটু খেয়ে দেখছি, আমার মেয়েকেও দিয়েছি, ও বলেছে ভালো হয়েছে। সত্যি খুব ভালো হয়েছে, আপনারা একবার ট্রাই করে দেখবেন, আশা রাখছি খুব ভালো হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নতুন একটা ভিডিওতে।